আগামী ২৬ জুন থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা এবং সেই পরীক্ষা কিন্তু পেছানোর দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছিল একদল শিক্ষার্থী। তবে সেই শিক্ষার্থীদেরকেই কিন্তু প্রতিহত করতে আজ যে সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেই সায়েন্স ল্যাব মোড়ের ঠিক পাশেই কিন্তু অবস্থান নিয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং আমরা দেখেছি যে আজ কিন্তু ঠিক 11টা নাগাদ কিন্তু যে এইচএসসি পরীক্ষা সামনে হতে যাচ্ছে সেই পরীক্ষাটি পেছানোর দাবিতে কিন্তু একদল শিক্ষার্থী কিন্তু লং মার্চের ডাক দিয়েছিল এবং তাদের দাবি ছিল যে এইচএসসি পরীক্ষা যে কোনো মূল্যে পেছাতে হবে। এবং তাদের যে বিষয়টি তারা উল্লেখ করেছিলেন যে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার পরেও যে স্বাস্থ্য ঝুঁকি উপেক্ষা করে পরীক্ষাটি নেওয়া হচ্ছে সেটি আসলে পেছাতে হবে এবং এই কারণটির জন্য অর্থাৎ করোনা ভাইরাসকে যে মোকাবিলা করতে এবং করোনা ভাইরাসের যে নতুন ভেরিয়েন্টটি রয়েছে সেই ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়ার যেই কারণ সেই কারণটি দেখিয়ে মূলত পরীক্ষা পেছানোর দাবির কথা বলছিলেন তারা। কিন্তু তাদেরকে প্রতিহত করতে কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে যেই বিক্ষোভের যে ডাক দেওয়া হয়েছিল সিটি সায়েন্স ল্যাবের সামনে সেই সায়েন্স ল্যাবের পাশেই কিন্তু ঢাকা কলেজ এবং সিটি কলেজের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং তারা বলছেন যে আসলে কোনোভাবেই আসলে এই পরীক্ষা পেছাতে দেওয়া যাবে না। এইচএসসি পরীক্ষার যেই টাইমটি ছিল সেই টাইমেই পরীক্ষা হতে হবে সেই কথা কিন্তু বলছিলেন শিক্ষার্থীরা। এবং যদি আরেকটু জানিয়ে রাখি যে ঢাকা কলেজ এবং যেই সায়েন্স সিটি কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন এবং বিক্ষোভকারীদেরকে আসলে ছড়িয়ে বিক্ষোভকারীদেরকে যারা পরীক্ষা পেছানোর দাবির কথা বলছেন তাদেরকে আসলে সরিয়ে দেওয়ার জন্যই কিন্তু এই সায়েন্স ল্যাবের পাশে কিন্তু বর্তমানে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থান করছেন। আমরা একটু দু একজনের সঙ্গে কথা বলতে চাই পরীক্ষা বাট সময় মতো পরীক্ষা হোক। আপনারা মূলত আসলে অবস্থান নিয়েছেন কেন? আমরা অবস্থান এভাবে আমাদের তো কোনো দাবির জন্য অবস্থান, আমাদের একটাই দাবি যে পরীক্ষাটা যেন সময় মতো হোক। অন্যদের দাবিদের কারণে পরীক্ষা যত পিছানো হোক আমরা এটা চাই। যারা পরীক্ষা পেছাতে চাচ্ছে তারা বলেছে করোনা ভাইরাসের কারণে তারা পরীক্ষা পেছাতে যাচ্ছে। আপনার কি মনে হয় আসলেই কি দাবিটা যৌক্তিক কিনা? এই দাবিটা একটুও যৌক্তিক না, কারণ করোনা তো আর অনেক র্যাপিডলি ছড়ায়নি। যদি র্যাপিডলি ছড়াইতো তাহলে আমরা এই দাবির পক্ষপাতী হইতাম, বাট আমরা এই দাবির পক্ষে নয়। আপনি কোন কলেজ থেকে? আমি ঢাকা কলেজে পড়াশোনা করছি, এইবার এইচএসসি ঢাকা কলেজ থেকে এসেছেন। আচ্ছা, অনেকেই বলছে যে যারা পরীক্ষা পেছাতে যাচ্ছে তাদের প্রিপারেশনের গ্যাপ আছে। আপনার কি মনে হয়? এটাই হচ্ছে মেন রিজন যে তাদের প্রিপারেশন গ্যাপ আছে, তাদের সারা বছর পড়া হয়নি। এই বিভিন্ন কারণে তারা ব্যক্তিগত কারণে হয়তো সময় নষ্ট করছে, তাদের সিলেবাস কমপ্লিট না হতে তারা নিজেদের ব্যক্তিগত কারণে পরীক্ষা পেছাতে চাচ্ছে। বাট অধিকাংশ শিক্ষার্থীরা আমাদের দাবি হওয়া উচিত যে পরীক্ষা সময় মতো নির্ধারিত সময় হোক এবং নিরাপত্তা মেনটেন করে আমরা সবাই পরীক্ষা দিব। এখানে যারা অবস্থান করেছেন তারা কি ম্যাক্সিমাম ঢাকা কলেজের? ম্যাক্সিমামই আমার জানা মতো সব আমার বন্ধুবান্ধবরাই ঢাকা কলেজেরই ফ্রেন্ড সার্কেল। সো আমাদের আসলে দাবি একটাই, আমরা সময় মতো নির্ধারিত সময় পরীক্ষা দিব। আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি ঢাকা কলেজের শিক্ষার্থী এবং তিনি আমাদেরকে যেমনটি বলছিলেন যে আসলে মূলত যারা পরীক্ষার বিপক্ষে যারা লং মার্চের ডাক দিয়েছিলেন তাদেরকে আসলে প্রতিহত করতে মূলত ঢাকা কলেজের এবং সিটি কলেজের শিক্ষার্থীরা তারা আসলে এখানে অবস্থান করছেন এবং তারা চান যে মূলত সময় মতো আসলে পরীক্ষা হোক এবং সেই দাবির কথাটি নিয়েই কিন্তু তারা এখানে অবস্থান করছেন। আমরা একটু আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। তারপর তো সে আগের নিয়মে পরীক্ষা হবে। আগের নিয়ম বলতে এখন আপনাদের লং মার্চ কি আজকে হবে? এখন তো দেখি আসলে সম্ভব হচ্ছে না। কতজন আছেন আপনারা লং মার্চ পালন করার জন্য? এখানে মোটামুটি আমরা সকাল থেকে 50 জন মতোটা মানে হাজির তো 10 জনকেও দেখি। না আপনারা দেখেন আসলে আপনারা কর্মসূচি কখন? না আপনাদের মিডিয়ার চ্যানেলগুলোর ব্যাপারগুলো হচ্ছে কি, আমরা তো আপনাদেরকে মানে অনেকে হয়তো বা জানে, অনেকে হয়তো বা জানে না। আমরা মূলত আমাদের কলেজের পেজগুলো থেকে পোস্ট দেই যে কালকে আমাদের এই আন্দোলন আজকে বা এটা হয়, কিন্তু অনেক সময় দেখা যায় সময়ের কারণে বা সময় আগে পরে চলে যায়, তখন হচ্ছে। কিন্তু আপনারা তো অনেকে দেখা যায় কর্মসূচি দিয়ে 11টায় আপনারা 10:30টায় চলে আসেন বা 10টায় চলে আসেন। এখন এটা তো একটা ব্যাপার আছে, সবার থেকে জড়ো সময়। অনেক শিক্ষার্থীরা আমরা একজনকে পেয়েছি যিনি আসলে এইচএসসি পরীক্ষা পেছানোর দাবিতে এসেছেন, কিন্তু ঠিক পাশাপাশি দেখা যাচ্ছে আসলে একদল পরীক্ষা পেছানোর দাবিতে একদল আসলে পরীক্ষার পক্ষে, অর্থাৎ যত সময় পরীক্ষা হোক। তবে এখন আমরা যাকে পেয়েছি তিনি আসলে পরীক্ষার বিপক্ষে, অর্থাৎ পরীক্ষা পেছানোর দাবি নিয়ে তিনি এসেছেন। আমরা একটু কথা বলতে চাই। ধরেন আমাদের পেজে ফলোয়ার আছে 10,000 মানুষ, সেখানে 10,000 মানুষের ভিতরে 4,000 ভোট দিচ্ছে যে পরীক্ষা আগের নিয়ম বাদ দিয়ে পিছিয়ে যায়। আর হ্যাঁ বলুন, এই 4,000 ভোটের
আমি প্রধান কারণকে দেখাতে পারি না। প্রধান কারণের বলতে কোনো বাবা মাই চায় না যে তারা পরীক্ষাতে বসুক। আর আপনি কি এটা শিওর দিতে পারবেন যে এই যে পরীক্ষা দিবে তার মাঝে পরীক্ষা বন্ধ হবে না, করোনা বাড়বে না, বা তার ভিতরে কোনো একজন শিক্ষার্থী আক্রান্ত হবে না? আপনাদের তো আমি বুঝছি না, আমি আপনার প্রশ্নটা বুঝছি। হ্যাঁ আচ্ছা, এখন বুঝছি। আমরা যদি এই যেই কজন নামছি, ঠিক আছে, এই কজনে যদি না নামি তাহলে তো আমরা আপনার কাছে দাবি জানতে পারছি না। আমরা তো আপনাদের কাছে তো দাবিটা তো জি প্রায় আমরা 50 জনের মতো ছিলাম, কিন্তু না আমাদের ছিল মূলত। আপনি প্রবেশপত্র নিয়েছেন? আপনাদের পরীক্ষাতে প্রবেশপত্র দেওয়া হচ্ছে নিয়েছেন? আমাদের 19 তারিখে দিবে, ম্যাক্সিমাম কলেজে দিয়ে দিয়েছে, আমাদের 19 কলেজে দিবে। জি 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 আমাদের এই ব্যাপারে তো আমরা বলছি, আমাদের শিক্ষক বা তাদের সাথে কথা বলেছিলাম যে দেখুন স্যার বা ম্যাম, আমাদের পরীক্ষার 1 মাস আগে তারা তো এইভাবে আমাদের প্রেশার করতে পারে না, এটা তো কখনো সম্ভব না। আমাদেরও একটা মাথার একটা ক্যাপাসিটি আছে। সব পরীক্ষা যদি না পেছায় তাহলে আপনারা প্রবেশপত্র নেবেন কি? এখন পরীক্ষা যদি না পিছায় তখন প্রবেশপত্র নিব কিনা বা পরীক্ষা সবাই দিতে বসবি কিনা, এটা হচ্ছে সবার উপর ডিপেন্ড করে। আমার একার কথা তো আর পুরো বাংলাদেশ চলবে না, বা পরীক্ষাটা পিছাবে না বা বন্ধ হবে না, তাই না? দর্শক, আমরা একজনের সঙ্গে কথা বলছিলাম। আসলে এইখানে দুটি পক্ষ আসলে অবস্থান নিয়েছে, অর্থাৎ একটি গ্রুপ তারা আসলে পরীক্ষার পক্ষে, আর একটি গ্রুপ তারা আসলে পরীক্ষার বিপক্ষে। যারা আসলে পরীক্ষার পক্ষে তারা আসলে ঠিক এই যে ডান পাশের জায়গাটি রয়েছে এখানে অবস্থান নিয়েছেন, এবং তারা বলছেন যে আসলে যাদের প্রিপারেশনে গ্যাপ ছিল, যারা ঠিকভাবে পড়াশোনা করেনি, তারাই আসলে পরীক্ষাটি পেছানোর দাবির কথা বলছেন, এবং তাদের যে প্রিপারেশন গ্যাপ, সেই গ্যাপটি ফিল আপ করার জন্যই মূলত তারা পরীক্ষার বিপক্ষে লং মার্চের ডাক দিয়েছেন এবং সায়েন্স ল্যাব মোড়ে তারা বিক্ষোভের ডাক দিয়েছেন, এমন কথা কিন্তু বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং যারা পরীক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন তারা কিন্তু বেশিরভাগই তারা কিন্তু ঢাকা কলেজের শিক্ষার্থী এবং সিটি কলেজের শিক্ষার্থী, এবং তারা বলছেন যে কোনোভাবেই কিন্তু পরীক্ষা পেছানো যাবে না। এবং তবে পরীক্ষার বিপক্ষে, অর্থাৎ পরীক্ষা চান না, পরীক্ষার বিপক্ষে তারা যারা অবস্থান নিয়েছেন, তারা আসলে যারা লং মার্চের ডাক দিয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন, এবং তারা বলছেন যে করোনা ভাইরাসকে সামনে রেখে, অর্থাৎ সামনে কিন্তু করোনা ভাইরাস যে নতুন ভেরিয়েন্টটি ছড়িয়ে পড়েছে, সেই করোনা ভাইরাস যাতে খুব দ্রুত গতিতে যাতে ছড়িয়ে না পড়ে, এবং শিক্ষার্থীদের যাতে কোনো ধরনের কোনো যেই স্বাস্থ্য ঝুঁকি, সেই ঝুঁকিটিতে যাতে এড়াতে পারে, সেই জন্য করে আসলে পরীক্ষা যাতে করে পেছানো হয় সেই দাবির কথা বলছেন। এবং তারা কিন্তু বন্যার একটি কথা বলছেন যে গত 10 মাস আগে যখন বন্যা হয়েছিল তখন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে তারা আসলে বন্যায় ত্রাণ দিতে গিয়েছিলেন, সেই কথা কিন্তু তারা বলছেন। এবং সেই সময় তারা ভালো করে পড়াশোনা করতে পারেননি, যার ফলে তারা আসলে ঠিকভাবে প্রিপারেশন নিতে পারেননি, সেই কথা কিন্তু বলছেন, যার ফলে তারা 2 মাস পরীক্ষা পেছানোর দাবির কথা বলছেন। তবে ঠিক 11টা নাগাদ যেই লং মার্চটি হওয়ার কথা ছিল, যেই লং মার্চটি সায়েন্স ল্যাব থেকে শুরু হয়ে, সায়েন্স ল্যাবে যে বিক্ষোভ মিছিল, সেই বিক্ষোভ মিছিল শুরু হয়ে যেই লং মার্চটি হওয়ার কথা ছিল শিক্ষা বোর্ডের উদ্দেশ্যে, সেই লং মার্চটি কিন্তু বলতে গেলে এখনও শুরু হয়নি, কারণ পক্ষে বিপক্ষে কিন্তু শিক্ষার্থীদের যে অবস্থান, সেই অবস্থান কিন্তু রয়েছে। এবং পক্ষে বিপক্ষে, অর্থাৎ পরীক্ষার পক্ষে এবং পরীক্ষার বিপক্ষে কিন্তু শিক্ষার্থীদের অবস্থান, সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিন্তু যাদের সঙ্গে কথা বলছিলাম তারা কিন্তু পরীক্ষার পক্ষেও অনেকে কথা বলছিলেন এবং পরীক্ষার বিপক্ষে অনেকে কথা বলছিলেন। দর্শক, সায়েন্স ল্যাব মোড় থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলাম ডেইলি সানে, আমি জায়েদ হোসেন মিশু। আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.